মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি কোথায় বলুন তো, আপনি কখন ফিরবেন? স্যার, আমার অ্যানালিসিসটা ঠিক আছে কিনা দেখলেন? এক্সকিউজ মি, এটা তোষার গলা না? স্যার 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 স্যার, আপনার কি ব্যাপার বলুন তো? আপনি থানায় যাওয়ার নাম করে তোষার সঙ্গে দেখা করতে গেছেন? মা, আপনি ফুচকা খাচ্ছেন? না না, কোথায় ফুচকা খেলুম বলো দেখিনি। এই তো একখানা ওই চেকে দেখছি আর কি। থাক আনন্দে, আজ থাক। ঠাম্মি, তুমি বরং আজকে আমার হয়ে একটা খেয়ে নাও। আর আমার হয়ে একটা খেতে হবে। হ্যাঁ করো। এত দিন ধরে একটু একটু করে যে প্ল্যানটা আমি বুনেছিলাম সেটাই তুমি এইভাবে জল ঢেলে দিলে আনন্দে। বেশ, তাহলে এবার দেখো তোমাদের এই ভালোবাসার গল্পে আমি কিভাবে আগুন ধরাই। শত্রুর মুখে ছাই দিয়ে আমরা ভালো আছি আর ভালো থাকবো। সবই তো বুঝলাম ঠাম্মি, কিন্তু তোমার দাদু ভাই তো এখন এলো না। দেখো দেখ, আমাদের রায় শ্যামবিনের কোনো ভাবনাই নেই, তার কোনো দিকে দেখতে পাচ্ছে না। আচ্ছা, শ্যাম কিরকম পাগল পাগল করছিল বলো রায়ের জন্য, সেটাও তো ভাবতে হবে। হ্যালো স্যার, আপনি কোথায় বলুন তো? আপনি কখন ফিরবেন? স্যার, আমার অ্যানালিসিসটা ঠিক আছে কিনা দেখলেন? এক্সকিউজ মি, এটা তোষার গলা না? স্যার 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 স্যার, আপনার কি ব্যাপার বলুন তো? আপনি থানায় যাওয়ার নাম করে তোষার সঙ্গে দেখা করতে গেছেন? কি মুশকিল। কি মুশকিল? আমার জেনে যাওয়াটাই মুশকিল, তাই তো? আনন্দী, আমি আপনাকে না করেছিলাম তো, তাও আপনি কেন গেলেন? হ্যাঁ, কি এমন হলো যে আপনাকে যেতেই হলো? আনন্দী শুনুন, আমার কথাটা শুনুন। আনন্দী, সর্বনাশ, আগুন! আসুন দেখি দিদি ভাই। শুনুন শুনুন, আপনি এত প্রশ্ন করছেন তো? আপনি কোনো খবর রাখেন? কালকে যে বাচ্চাটির অপারেশন হওয়ার কথা ছিল সে এখন ঘুমায়। ও দিদি ভাই, আরে দাদু ভাই ফোনে কি বললো? যেতে হবে আমাকে, আমাকে আমাকে এক্ষুনি যেতে হবে। স্যার, এরকম একটা মাইনর অপারেশনে কি কি কারণে এই সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে তার একটা লিস্ট আমি বানিয়েছি। এই দেখুন না স্যার, বলছি এইখানে দাঁড়িয়ে দেখবেন, তার থেকে চলুন না, সামনে একটা ফুড জয়েন্ট আছে, ওখানে বসে দেখুন। আমি কি একটু বেশি রুডলি বলে ফেললাম? আনন্দী তো নিজেই বারবার বাচ্চাটার সঙ্গে দেখা করতে চাইছিল। না না, আমি বোধহয় এটা ঠিক করলাম না। স্যার, কি ভাবছেন? আসলে সবটাই এতটা স্ট্রেসফুল, তো আপনি যদি একটু বসে দেখেন তাহলে না ক্লিয়ারলি ভাবতে পারবেন। আসলে আমি একটু ডিস্টার্বড আছি। ওই জন্যই তো বলছি, সামনেই আছে, চলুন না, আসুন 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 আসুন।
ব্যাস চলে এসেছে। কেন এরকম করে আনন্দী, কেন? স্যারকে রাজি করিয়েই ফেললাম। আপনি কি করলেন এটা? আপনি বাড়ি থেকে এখানে চলে এলেন, আপনার শরীরটা খারাপ, আপনি এখানে ও মানে আপনি যেই তোরসার গলা পেলেন অমনি সঙ্গে সঙ্গে চলে এলেন, তাই তো? মানে আপনি ভাবলেনও না আপনার শরীরটা খারাপ, এই অবস্থায় বাড়ি থেকে বেরোনো উচিত না? কি হলো? শুনুন, ওই তোরসারানি ফরফরানি কেন আমি পুছিও না। আমি যার সাথে দেখা না করে ফিরে গিয়ে ভুল করেছিলাম তার সাথে দেখা করতে এসেছি। টাটা আন্টি, তুমি বলছো বলে আমি যাচ্ছি। তাহলে অপারেশন করুক ডাক্তার আন্টি। আই এম সরি, আমি তোমাকে বলেছিলাম অপারেশন হয়ে গেলে তুমি একদম সুস্থ হয়ে যাবে। আমরা দুজন খেলবো, তোমার জন্য আমি বল নিয়ে যাব, বন্দুক নিয়ে যাব। বড্ড তাড়া ছিল গো আমার, সত্যি এত তাড়া যে আমি তোমার সাথে দেখা না করে বাড়ি চলে গেলাম। কি এমন হতো যদি আমি অপারেশন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে যেতাম? আমাকে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও তুমি আমায়। স্যার, আনন্দী একটা পেশেন্টের জন্য একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছে না? এরকম করলেও ডাক্তার হবে কিভাবে? তোরসা, আমাদের চারপাশে এরকম মানুষ থাকে যারা পোকামাকড় মরে গেলেও কষ্ট পায়। আনন্দী, প্লিজ এতটা ভেঙে পড়বেন না, আমরা সবাই সব রকম ভাবে চেষ্টা করছি। আনন্দী স্যার, বাচ্চাটা বাঁচবে তো? আনন্দী, আমরা সবাই চেষ্টা করছি, সেটাই। আনন্দী, তুমি এত কষ্ট পেও না, আমরা আছি তো। এই দেখো, আমি রিপোর্ট বানাচ্ছি, এটা কেন হয়েছে জানতে পারলেই ও ঠিক হয়ে যাবে। স্যার আছেন তো, কিন্তু তুমি আমাকেও একটু ভরসা করো, তোমার বন্ধু তোরসাও আছে তো। স্যার, ট্রাস্ট মি, আমরা সবাই চেষ্টা করছি। তুমি বাড়ি যাও আনন্দী, তোমার এমনিতেই শরীরটা ভালো না, বাকিটা আমি সামলে নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।